নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যায় ১ জন্ম ও শৈশব জন্ম ও প্রাকৃতিক পরিবেশ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কা শহরে যেটি তখন আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মক্কার চারপাশ ছিল পাহাড় বন্যপ্রাণী ও মরুভূমির বিস্তৃত অঞ্চল শহরের মানুষের জীবন মূলত বাণিজ্য পশুপালন ও তীর্থযাত্রার উপর নির্ভরশীল ছিল মানুষের মধ্যে ছিলেন সরল কিন্তু ধর্মীয়ভাবে অনেকেই অনেক মূর্তি পূজায় নিমগ্ন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সনের ৫৭০ সালের প্রায় যা মুসলিম ইতিহাসে হিংসার বছর নামে পরিচিত এই বছরটি বিশেষ কারণ সেই সময় আরবের প্রধান নেতা আদি ওয়ালিদদের মধ্যে অনেক সংঘাত ঘটেছিল পরিবার ও পিতামাতার পরিচয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহু আনহু যিনি কুরাইশ গোত্রের একজন সৎ ও সুনামধন্য ব্যক্তি মা ছিলেন হজরত আমিনা রদিয়াল্লাহু আনহু যিনি ধৈর্যশীল স্নেহময়ী ও ভদ্র কন্যা ছিলেন নবী জন্মের কিছুদিনের মধ্যেই পরিবারের ওপর কঠিন দুঃখ নেমে আসে হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহু আনহু নবীর জন্মের আগে মারা যান তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শৈশব মায়ের স্নেহময়ী ঘরে কাটান শৈশবকাল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব খুবই শান্ত ও সুন্দরভাবে কেটেছে ছোটবেলায় তিনি অত্যন্ত সৎ সহানুভূতিশীল ও মানুষদের প্রতি সদাই ছিলেন তিনি খেলাধুলায় অংশ নিতেন কিন্তু কখনও কারো ক্ষতি করতেন না মায়ের স্নেহময় যত্নে তিনি বড় হতে থাকেন নবীর শৈশবের উল্লেখযোগ্য ঘটনা হল তিনি কখনও মিথ্যা বলতেন না কোনো কাণ্ডে অন্যকে ঠকাতেন না যার কারণে গোত্রের লোকেরা তাকে সত্যবাদী মোহাম্মদ নামে ডাকা শুরু করেন দাদার অভিভাবনায় জীবন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মারা যান তখন দাদার হজরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি চলে আসেন দাদা ছিলেন সাহসী ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার স্নেহ শিক্ষা ও উদাহরণে বড় হন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যায় ২ কৈশোর ও যুবকাল কৈশোরের জীবন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার তত্ত্বাবধানে বড় হচ্ছিলেন ছোটবেলা থেকেই তার মধ্যে কিছু বিশেষ গুণ প্রকাশ পেতে শুরু করেছিল সত্যবাদিতা তিনি কখনো মিথ্যা বলতেন না সহানুভূতি ও দয়া কোনো পশু শিশু বা অসহায় মানুষকে তিনি কষ্ট দিতেন না ধৈর্য ও মনোযোগ কঠিন পরিস্থিতিতেও হতাশ হতেন না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৭-৮ বছরের হয়েছিলেন তখন তিনি একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখেছেন একদিন তিনি লক্ষ্য করলেন এক দুষ্টু শিশু অন্য শিশুদের কষ্ট দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরাসরি কষ্টপ্রাপ্তদের পাশে দাঁড়ালেন এবং দুষ্টু শিশুকে সতর্ক করলেন এই ছোট ঘটনা থেকেই দেখা যায় তার মধ্যে ছোটবেলা থেকেই ন্যায় বিচার ও দয়া প্রদর্শনের স্বভাব ছিল পালিত শিক্ষা দাদা হজরত আবু তালিব রাদিয়াল্লাহু নবীর চরিত্র গড়ে তোলার জন্য সব সময় সতর্ক থাকতেন তিনি নবীকে শিক্ষা দিতেন যে সৎ কাজ ও ন্যায়পরায়ণতা সর্বোচ্চ গুণ পরিস্থিতি যাই হোক আল্লাহর প্রতি ভরসা রাখো দরিদ্র ও অসহায়দের সাহায্য করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করলেন এবং ধীরে ধীরে তার মধ্যে একজন সৎ ও দায়িত্বশীল যুবকের গুণাবলী তৈরি হতে লাগল যুবক বয়স ও বাণিজ্য যুবক হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাণিজ্যে যুক্ত হন তিনি সততার জন্য বিখ্যাত ছিলেন তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে তাকে সবাই আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি বলে ডাকত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাণিজ্যিক কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন তিনি কখনও কারো সাথে প্রতারণা করতেন না সবসময় ন্যায়বিচার ও সত্যের পথে চলতেন হজরাজা খাতুনের সঙ্গে পরিচয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিশিষ্ট ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বাণিজ্যিক কাজে যুক্ত হন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর সততা দক্ষতা ও চরিত্র দেখে অত্যন্ত মুগ্ধ হন
কিছু সময় পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর সঙ্গে বিয়ে করার প্রস্তাব দেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ে গ্রহণ করেন। বিয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা মিলিতভাবে মক্কায় ধর্মীয় ও সামাজিক নৈতিকতার প্রচার শুরু করেন। যুবক নবীর চরিত্রের বিশেষ দিক: সততা ও ন্যায়পরায়ণতা, বাণিজ্যিক কাজে কখনও কারো সঙ্গে প্রতারণা করতেন না, সহানুভূতি, দরিদ্রদের সাহায্য করতেন এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, শান্ত ও ধৈর্যশীল, কঠিন পরিস্থিতিতেও শান্ত মন রাখতেন, ভালোবাসা ও স্নেহ, পরিবার ও স্ত্রীর সঙ্গে স্নেহময় আচরণ করতেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অধ্যায় ৩, প্রথম ওহী ও ইসলাম প্রচার। গুহা হীরা ও একাকিত্বের জীবন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৪০ বছর বয়সে গুহা হীরা নামের একটি পাহাড়ি গুহায় একাকী যেতেন। এখানে তিনি ধ্যান ও আল্লাহর স্মরণে সময় কাটাতেন। সমাজের অনৈতিকতা ও মানুষের মূর্তিপূজার প্রতি তিনি দুঃখ বোধ করতেন। তিনি একাকী বসে আল্লাহর রহমত ও সঠিক পথের জন্য প্রার্থনা করতেন। এই একাকিত্ব এবং ধ্যানের মাধ্যমে নবীর মন প্রস্তুত হয়েছিল বিশ্বের মানুষদের জন্য আল্লাহর বার্তা প্রাপ্তির জন্য। প্রথম ওহী। একদিন হীরার গুহায় জিব্রাইল আলাইহিসসালাম এল। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ো বা রিসাইট শব্দটি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। জিব্রাইল আলাইহিস সালাম তাকে শক্তভাবে ধরে প্রথম কয়েকটি আয়াত পাঠ করলেন। পড়ো, তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে কুমকুম লেখা শিখিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তিনি জানত না। এই প্রথম ওহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক নতুন যুগের সূচনা করল। নবীর প্রাথমিক প্রতিক্রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভীত ও বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি নিজের স্ত্রীর কাছে গেলেন এবং বললেন, আমার সঙ্গে কি হয়েছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, না, আল্লাহ কখনো তোমাকে ধ্বংস করবেন না। তুমি সত্যিই মানুষের জন্য আল্লাহর বার্তা বহন করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়ে নবীর প্রথম সমর্থক হয়ে দাঁড়ালেন। ইসলামের প্রাথমিক প্রচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে শুরু করলেন। তার প্রথম মুসলমান ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা, ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সামাজিক চাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিলেন। সমাজের প্রতিক্রিয়া। মক্কার কুরাইশরা নবীর বার্তাকে প্রত্যাখ্যান করল। তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, তাকে ভয় দেখানোর চেষ্টা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শান্ত ও ধৈর্যশীল থাকলেন, কোনো ধরনের প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হননি। শিক্ষণীয় দিক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, ভয় ও চাপের মধ্যে ধৈর্য ও সততা বজায় রাখা সম্ভব। ছোট হলেও সৎ কাজ ও সততার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়। ইসলাম প্রচারের শুরু থেকেই নবী মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু হতে শিক্ষা দিয়েছেন।